বিশেষ করে আমি ইসলামী রাজনৈতিক দলদেরকে আমি অনেক সময় বলে থাকি যে আপনারা দয়া করে আপনাদের এই দলের নাম থেকে ইসলামী শব্দটা দয়া করে কেটে দেন। দয়া করে ইসলামী শব্দটা কেটে দেন। যদি রাজনীতি করতে মনে চায় তাহলে বিএনপিরা যেমনে করে রাজনীতি, আওয়ামী লীগরা, জাতীয় পার্টিরা যেমনে করে সেইভাবে করতে পারেনি। তাইলে আমাদের ওয়াজ নসিহত আপনাদের প্রতি থাকবে, নসিহত বা হেদায়েতের বয়ান থাকবে আপনাদের প্রতি, কিন্তু ইসলামী শব্দটা লাগাবেন না। আর যদি ইসলামী শব্দ লাগাইতেই হয় তাহলে সব কিছু হতে হবে ইসলামের তরিকা অনুযায়ী। শুধুমাত্র লেভেল দিয়ে দিবেন ইসলামী, আর বাকি সমস্ত তরিকাগুলো ভিতরে নিয়ে আসবেন। আব্রাহাম লিঙ্কন থেকে, মাও সেতুং থেকে, কার্ল মার্কস থেকে, লেনিন থেকে, জ্বালাও, পুরাও, কাটো, মারো, হরতাল করো ইত্যাদি তরিকাগুলো নিয়ে আসবেন। নো, ইসলামকে বিকৃত করা, ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করার তো কারো অধিকার নাই। আল্লাহ রসুল যেইভাবে তার দিন রেখে গেছেন হুবহু সেইভাবেই আল্লাহ রসুলের দিন থাকতে হবে। কি বলেন? থেকে নাস পর্যন্ত গোটা কোরআনের প্রতি আমি ঈমান এনেছি। শুধুমাত্র কোরআনের মধ্যে যে হিজাবের কথা বলা হয়েছে, পর্দার কথা বলা হয়েছে, এই অংশটুকু আমি মানি না। কারণ আমি এটা বুঝি না যে গরমের মধ্যে কেন এত লম্বা একটি কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখতে হবে। এটা আমার কাছে অনেকটা অযৌক্তিক মনে হয়। একদম এ টু জেড কোরআনের প্রতি আমি ঈমান এনেছি। শুধুমাত্র এই পর্দা, এই অংশটুকু শুধুমাত্র এটার উপর আমি ঈমান আনতে পারলাম না। কন্যা দেখি মোমেন হতে পারছি? আরো যে একবার মোমেন হতে পারছি? গোটা কোরআনের উপর আমি ঈমান এনেছি। শুধুমাত্র কোরআনের মধ্যে যে দণ্ড বিধানগুলো রয়েছে, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, সন্ত্রাসী শাস্তি কি, জেনা ব্যভিচারের শাস্তি কি, তারপরে খুনের শাস্তি কি, মদ পানকারী শাস্তি কি, ইত্যাদি ইত্যাদি যে দণ্ড বিধানগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে, শুধুমাত্র এই দণ্ড বিধানগুলোর প্রতি আমি ঈমান আনতে পারলাম না। কন্যা দেখি মোমেন হইতে পারলাম? গোটা কোরআনের প্রতি আমি ঈমান এনেছি। শুধুমাত্র কোরআনের মধ্যে যে সম্পত্তি বন্টনের যে নীতিমালা বর্ণনা করা হয়েছে, যে আপনি মারা গেলে আপনি যে সম্পদ রেখে যাবেন, আপনার পরিত্যক্ত সম্পত্তিতে কারা কতটুকু অংশ পাবে, আপনার স্ত্রী কতটুকু অংশ পাবে, আপনার ছেলে মেয়েরা কতটুকু অংশ পাবে, বা ইত্যাদি কারা কতটুকু অংশ পাবে, এই যে সম্পত্তি বন্টনের নীতিমালা বর্ণনা করা হয়েছে, শুধুমাত্র এই অংশটুকু ওপরে আমি ঈমান আনতে পারলাম না। কন্যা দেখি মুমিন হওয়া যাবে? একদম আলহামদু থেকে শুরু করে নাস পর্যন্ত গোটা কোরআনের উপরে, প্রতিটি শব্দের উপরে, প্রত্যেকটি আয়াতে কারিমার উপরে, প্রত্যেকটি বিধানের উপরে আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। এটা হচ্ছে কোরআনের একটি হক। চলে কন্যা সুবহানাল্লাহ। আংশিক ঈমান আনলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ বলে দিয়েছেন, সেটাও বলেছেন কি দেখুন, আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশকে তোমরা অস্বীকার করবে। অর্থাৎ তোমরা কিছু অংশ, কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে, আর কিছু অংশের প্রতি তোমরা অস্বীকার করবে। অর্থাৎ কিছু তরিকা নিবে কোরআন থেকে, আর কিছু তরিকা কোরআন থেকে না নিয়ে তুমি কিছু তরিকা নিবে যে মানব রচিত বিভিন্ন যে তন্ত্র মন্ত্র বানানো হয়েছে ওইখান থেকে তরিকা নিবে। যেমন গণতন্ত্র থেকে তরিকা নিবে, সমাজতন্ত্র থেকে তরিকা নিবে, জাতীয়তাবাদ থেকে তরিকা নিবে, ধর্মনিরপেক্ষতা থেকে তরিকা নিবে, আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে তরিকা নিবে, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিনের কাছ থেকে তরিকা নিবে। কিছু নিবে কোরআন থেকে তরিকা, আর কিছু নিবে তাদের থেকে তরিকা। আল্লাহ বলেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে এই রকম করবে তার জন্য একমাত্র জাযা হলো, একমাত্র পুরস্কার হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অপমান, অপদস্থ। দুনিয়ার জীবনে কি অপমান, অপদস্থ। এখানেই যদি আল্লাহ থেমে যেতেন তাইলে হতো।
কিন্তু আল্লাহ তাআলা এখানে থামলেন না। যদি এখানে থামতেন তাইলেও মোটামুটি আমরা হয়তো আমরা মানতে পারতাম যে যে আমরা দুনিয়ায় কিছু অপমান অপদস্থ আমরা না হয় ভোগ করলাম, কিন্তু বিনিময়ে যদি আমি এমপি হয়ে যেতে পারি, আমি মন্ত্রী হয়ে যেতে পারি, আমি মেয়র হয়ে যেতে পারি, আমি ইত্যাদি ইত্যাদি হয়ে যেতে পারি, বিনিময়ে না হয় একটু অপমান অপদস্থ হলাম, আমাকে জেলে ঢুকালো, আমার উপর জুলুম করলো, আমাকে পিটালো, আমাকে মারলো, অপমান অপদস্থ করলো, মেনে নিলাম। কিছু পাইতে গেলে তো কিছু কি করতে হবে, হারাইতে হবে, মেনে নিলাম। কিন্তু সমস্যা তো এইখানে না। আল্লাহ তাআলা এইখানে না থেমে তিনি আবার এই কথা বলে দিলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে কন্যা, আরো জোরে কন্যা, নাউযুবিল্লাহ। হাজিরিন, এই আয়াতের বাস্তবতা এই পৃথিবীতে আছে না নাই? এই পৃথিবীতে আছে না নাই? যতদিন মুসলমানেরা শুধুমাত্র কোরআনের উপরে ছিলেন ততদিন পর্যন্ত মুসলমানেরা বীরের জাতি ছিল। সারা পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপত। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা মুসলমানদের ভয়ে কি করছে? থরথর করে কাঁপছে। এবং প্রায় 1300 বছর পর্যন্ত এক টানা মুসলমানরা রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা থরথর করে কাঁপছে। সে আল্লাহ রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, নবুয়তের যুগ, তারপরে আসলো খোলাফায়ে রাশেদের যুগ 30 বছর, তারপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উমাইয়া শাসনের, উমাইয়া খেলাফতের গোড়াপত্তন হয়। লম্বা সময় পর্যন্ত মুসলমানেরা বিশাল মুসলিম সাম্রাজ্যের রাজত্ব করেছে। এরপরে আসলো আব্বাসি খেলাফত, লম্বা সময় পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। এবং আস্তে 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 ওসমানী খেলাফত আসলো, বিশাল মুসলিম সাম্রাজ্যের রাজধানী তুরস্ক। যেরকম গোটা মুসলিম জাহানের রাজধানী কোথায়? তুরস্ক। 1000 প্রায় 1300 বছর পর্যন্ত মুসলমানেরা এক টানা শাসন করেছে। কাফের মুশরিকরা দেখলো সর্বনাশ, মুসলমানেরা যে সিস্টেমে রাজনীতি করছে এইভাবে যদি চলে 1300 বছর না বরং 13,000 বছরও মুসলমানদের থেকে ক্ষমতা কেড়ে নেওয়া যাবে না। তখন তারা মুসলমানদের থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য, মুসলমানদের থেকে নেতৃত্ব কর্তৃত্ব কেড়ে নেওয়ার জন্য তারা চিন্তা করলো যে আমাদেরকে কিছু চকলেট বানাইতে হবে। মুসলমানদের জন্য কিছু কি বানাইতে হবে? চকলেট। কারণ তারা স্টাডি করে দেখেছে যে মুসলমানেরা চকলেটের পাগল। কিসের পাগল? চকলেটের পাগল। কোটি টাকা দামের বাড়ি কিনে সেই বাড়ির দলিল যদি বাচ্চাকে দেন আর পাশে যদি কয়েকটা চকলেট রাখেন, বাচ্চারা কি দলিল নিবে না চকলেট নিবে? ওরা স্টাডি করেছে, দেখেছে যে মুসলমানদের চিন্তা ভাবনাগুলো ভাষা ভাষা, তাদের চিন্তা ফিকিরের মধ্যে কোনো গভীরতা নেই। সুতরাং তাদেরকে চকলেট দিলে কোটি টাকা দামের বাড়ির দলিল নিবে না। তখন তারা চকলেট বানালো মুসলমান থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য। যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে আপনার ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি, এই চকলেটগুলো বানালো। সর্বপ্রথম গিলল সেই তুরস্কের যে সেনাপ্রধান আতাতুর্ক কামাল পাশা, প্রথম তাদের এই চকলেট গিলল। এরপরে সে ক্ষমতায় গিয়ে কি করেছে না করেছে মোটামুটি অনেকে জানা আছে, লম্বা বক্তব্য। মুসলিম জাহানকে টুকরা টুকরা করে ফেললো, খণ্ড খণ্ডে বিভক্ত করে ফেললো, মুসলমানদের পতন হলো। এরপরে কাফের মুশরিকদের শাসন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো। এখন সারা পৃথিবী শাসন করতেছে কারা? কাফের মুশরিকরা। তাদের তন্ত্রমন্ত্র দিয়ে ইসলামের পতন হয়েছে। এরপরে তাদের তন্ত্রমন্ত্র দিয়ে এই পৃথিবী শাসন করতেছে। পশ্চিমারা কাফের মুশরিকরা শাসন করতেছে। আমাদের বাংলাদেশেও তাদের তন্ত্রমন্ত্র আছে না নাই? এই যে গণতন্ত্র, এটা কাদের তন্ত্রমন্ত্র? তাদেরই তন্ত্রমন্ত্র। এটি বানিয়েছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করে, মুসলমানদেরকে দুর্বল করে, মুসলমানদেরকে শাসন করা এবং শোষণ করার যে তন্ত্রমন্ত্র, এই তন্ত্রমন্ত্রের নামই হলো এই গণতন্ত্র। চলে গেল। যেমন আমরা জানি বাংলাদেশের মুসলমানরা অন্তত 50টি দলে বিভক্ত হয়েছে। বাংলাদেশের মুসলমানরা কেউ
বিএনপি করছে, বাংলাদেশের মুসলমানেরা কেউ আওয়ামী লীগ করছে, বাংলাদেশের মুসলমানেরা কেউ জাতীয় পার্টি করছে, বাংলাদেশের মুসলমানেরা কেউ জামাত ইসলাম করছে, ইসলামী ঐক্যজোট করছে, জাসদ করছে, বাসদ করছে। এইভাবে বাংলাদেশের মুসলমানেরা অন্তত পক্ষে 50টি দলে বিভক্ত হয়েছে। এই দলের মুসলমানেরা ওই দলের মুসলমানদেরকে দেখলেই পিটায়, মারে, দৌড়ায়, জেলে ভরে জুলুম অত্যাচার করে। 17 বছর একটানা বিএনপি গর্তে লুকিয়েছিল, দেশে বিদেশে লুকিয়ে যান বাঁচাইতে তাদের কষ্ট হয়েছে। এখন আবার আওয়ামী লীগ, আওয়ামী লীগের মুসলমানরা এখন তারা আবার গর্তে লুকিয়েছে, দেশ বিদেশে পালিয়ে যান বাঁচাইতে মনে কষ্ট হচ্ছে। মুসলমানদেরকে কাফের মুশরিকরা কিভাবে ঘেরা করে ফেলেছে দেখেন। ফাড়া বাঁশের চিপায় মুসলমানদেরকে কাফের মুশরিকরা ফেলেছে। মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, দুর্বল করে শাসন এবং শোষণের হাতিয়ার তারা তৈরি করেছে এই সমস্ত তন্ত্রমন্ত্রগুলো। এই যে ফেসবুকে দেখুন না, টিপ দিয়ে দেখুন, একজন মুসলমানকে অন্তত 500 মুসলমান টেনে যেন চিনে ফেলতে চায়। এলাকায় বহিরাগত কোনো কুকুর ঢুকলে এলাকার স্থায়ী যে কুকুরগুলো, 10টা কুকুর অন্তত ওই একটা কুকুরকে ধরে যেমন ছিঁড়ে ফেলতে চায়, ঠিক এইভাবে ঢাকায় দেখুন একজন মুসলমানকে যেন 500 মুসলমান টেনে টেনে একবারে চিড়ে ফেলতে চায়। বাইতুল মুকাররম রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। কেন? এই যে কিছু কোরআন আর কিছু তন্ত্রমন্ত্র। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে, আর কিছু নিবে এখান থেকে সেখান থেকে তরিকা। এই রকম যারা করবে তাদের জন্য এই পৃথিবীতে রয়েছে, তাদের জন্য একমাত্র জাযা হলো, পুরস্কার হলো পৃথিবীর জীবনে অপমান, অপদস্থ। এইখানে শেষ নয়, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। তাইলে মাটির উপরেও লাথি, আবার মাটির নিচে গিয়েও লাথি। রেডি আছে কিনা? জোরে কোন রেডি আছে কিনা? উপরও লাথি, নিচেও কি লাথি। এই জন্য হাজরিন, সোনাকান্দা দরবার শরীফ, এই প্রচলিত রাজনীতির সাথে আমরা জড়িত নই। বলুন আলহামদুলিল্লাহ। এই প্রচলিত রাজনীতি করি না, এই প্রচলিত রাজনীতি আমরা করি না। আমরা রাজনীতি করি না এ কথা সঠিক নয়। অবশ্যই আমরা রাজনীতি করি, তবে আমরা আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি করি না, মাও সেতুং, কার্ল মার্কস আর লেনিনের তরিকার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। জোরে বলুন, কার তরিকার রাজনীতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার রাজনীতি আমরা করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সোনাকান্দা দরবারের আল্লাহ রহমতে এই ফুরফুরা সিলসিলা হলো এই উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিলসিলা। কোটি কোটি অনুসারী এই সিলসিলার আছে না নাই? বাংলাদেশে যদি এই ফুরফুরা সিলসিলাকে অর্গানাইজিং করে সাংগঠনিকভাবে ওইভাবে বিশাল করে প্রস্তুতি নিয়ে যদি বাংলাদেশের কোথাও কোনো মহাসমাবেশে ডাক দেওয়া হয়, বাংলাদেশে এমন কোনো মাঠ নেই যেই মাঠে ফুরফুরা সিলসিলার মহাসমাবেশ জায়গা হবে। বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র নিতে হবে না, ছাত্র এবং জনগণ লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী এই সিলসিলা আছে না নাই? শুধু সোনাকান্দা দরবারের কথাই বলি, যদি আমরা রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়ার চেষ্টা করতাম, তাইলে আমি দেখেছি গত ফরম্যাটে যে আমি দেখেছি নিবন্ধন পেতে কি লাগে, অথবা যারা নিবন্ধন পেয়েছে বিগত সময়ে, যারা নিবন্ধন পেয়েছে, এরকমও দল আছে যারা নিবন্ধন পেয়েছে, আমরা দেখেছি যে তাদের থেকে অন্তত 10 গুণ বেশি শক্তিশালী শুধু সোনাকান্দা দরবারটাই। 5টি জেলা কমিটি লাগবে আর 20টি উপজেলায় কি লাগবে?
20টি উপজেলায় কমিটি থাকতে হবে এবং প্রতি উপজেলা প্রতি 200 করে ভোটার তালিকা জমা দিতে হবে আর 5,000 টাকা দিতে হবে। আর বাকি যে শর্ত টুকটাক ছোট ছোট শর্ত আর একটু লবিং সবিং করতে হবে আর কি। তাইলেই তো আমি একজন রাজনৈতিক নিবন্ধিত একজন দলের আমির হয়ে যেতে পারতাম। অনেকে আমাদেরকে বলে তাইলে আমাদের বর্তমানে লাগে কয়টা? 5টা। আমাদের বর্তমানে 41টি জেলায় বাংলাদেশ তালিমি হিজবুল্লাহর কার্যক্রম স্ট্রংলি ভাবে চলতেছে। তাইলে হিসাব করে দেখেন যে কয়টা নিবন্ধিত দল আমরা পাই। কন্যান সুবহানাল্লাহ। আমাদেরকে অনেকে বলেছে যে হুজুর সবারই তো নিবন্ধিত দল আছে, সেই কাওমি জগতের 5টি 7টি নিবন্ধিত দল আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাদের 5-7টি নিবন্ধিত দল আছে, কিন্তু ফুরফুরা সিলসিলা এত বিশাল সিলসিলা, এই সিলসিলায় কেন একটিও নিবন্ধিত রাজনৈতিক দল নেই? আমরা বলেছি যে আমরা আব্রাহাম লিঙ্কনের তরিকা রাজনীতি করি না, মাও সেতুন কাল মার্শাল লেনিনের তরিকায় আমরা রাজনীতি করব না, আমরা রাজনীতি করছি রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। চলে কন্যা সুবহানাল্লাহ। কার তরিকা রাজনীতি করছি? রাসূলুল্লাহর তরিকা রাজনীতি করছি। কাফের মুশরিকরা মুসলমানদের থেকে কেড়ে নেওয়ার জন্য এই তন্ত্র বানাইছে। আবার এই তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম কোনোদিন সম্ভব নয়। ইসলাম কায়েমের পথে বড় বড় গর্ত তৈরি করেছে কাফের মুশরিকরা, যেন কোনোভাবে ইসলাম কায়েম হইতে না পারে। চোরে কন্যা হাজরিন, এই জন্য বলতে চেয়েছিলাম আজকে আমাদেরকে অবশ্য বেদাতি বলে থাকেন, বলে কেন বলেন? আমরা কি করি? আমরা মিলাদ করি, আমরা কিয়াম করি, আমরা জানাজার পরে মাইয়েতের জন্য মুখতাসার করে সংক্ষিপ্ত ভাবে তার মুক্তির জন্য একটু দোয়া করে দেই, 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিতভাবে আমরা একটু মোনাজাত করি। ওরে আল্লাহ, এগুলোকে কেন্দ্র করে তারা আমাদেরকে এত জোরে বিদাতি বলে, এত জোরে আমাদেরকে বেদাতি বলে চিল্লায়। উদ্দেশ্য হলো তাদের বেদাতগুলো যেন ঢাইকে জায়গা, তাদের বেদাতগুলো যেন কি হয়ে যায়? ঢেকে যায়। অথচ তারা আগা গোড়া মাথা থেকে ল্যাঞ্জা পর্যন্ত তারা হইল বেদাতি, মাথা থেকে ল্যাঞ্জা পর্যন্ত কি? আর তারা আমরা বেদাতি বলে চিল্লায়। উদ্দেশ্য হইল আমরা বেদাতি বলে চিল্লাইলে তাদের যে বেদাতগুলো আছে এগুলো জনগণের কাছ থেকে কি হয়ে যাবে? ঢাইকা যাবে। কিন্তু দুনিয়ায় জোরে চিল্লায়া বেদাত ঢাকলেন, কিয়ামতের দিন কি এই বেদাত ঢাকা যাবে? জোরে চিল্লায় বেদাত ঢাকতে পারবেন? আল্লাহ রাসূল বলবেন দূর হও, বলবেন এত আপনার উম্মত, না ওরা আমার পরে আমার দ্বীনকে বিকৃত করে দিয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। সমস্ত বিদআত হচ্ছে গুমরাহি আর সমস্ত গুমরাহ জাহান্নামী। প্রকৃতপক্ষে তাদের বিদআতগুলোর কথা বলছেন, আর আমাদের এইটি কি বেদাত? একটু মিলাদ করা, কিয়াম করা, জানাজা দোয়া করা, নামাজের পরে দোয়া করা, এর কি বেদাত? এই বেদাতের দ্বারা দুনিয়ার ক্ষতি হয় না, আখিরাতের ক্ষতি হয় না। আর আপনাদের বেদাতগুলোর দ্বারা দুনিয়া ধ্বংস হচ্ছে, আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আপনারা আমাদেরকে বেদাতি বলে চিল্লান। তো ঠিক আছে, হিসাব নিকাশ হবে হাসরের মাঠে। কোথায় হবে? জনগণ কারা বেদাতি আর কারা আহলুস সুন্নাহ, এর হিসাব হবে কোথায়? হাসরের মাঠে।